কলকাতার অত্যন্ত জনপ্রিয় অঞ্চল সেন্ট্রাল মেট্রো স্টেশন। আপনি যদি সেন্ট্রাল মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরোন, তাহলে একেবারে ফুটপাথের ধারে এনাকে আপনি দেখতেই পাবেন। ইনি হলেন কাবেরী সরকার। নিজের হাতে একেবারে সাজ সরঞ্জাম নিয়ে মহিলাদের গয়না সাজিয়ে তিনি কিন্তু পসরা নিয়ে বসে থাকেন প্রতিদিন। আর এইখানে তার একেবারে লড়াইয়ের সঙ্গী তার স্বামী। আজকের যে উমার কথা আমি আপনাদেরকে বলবো, সেই উমাকে আপনারা প্রায় সেন্ট্রাল মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরোলে ওনাকে আপনারা দেখতে পাবেন, বা অনেকেই হয়তো ওনাকে দেখেছেন। নানা লড়াই, নানা বাধাকে উপেক্ষা করে আজকের কাবেরী কিন্তু পেরিয়ে এসেছেন অনেকটা পথ। আমাদের সঙ্গে আলাপচারিতায় অনর্গলভাবে বলে চললেন সেই কথা। আমি অ্যাকচুয়ালি বতিল এলাকা থেকে মানুষ হয়ে আসা। ওখান থেকে আমার কোয়ালিফিকেশন হচ্ছে, আমি নিজে হিস্ট্রি অনার্স এবং আমি মিউজিকে রবীন্দ্রভারতী থেকে পাশ করা MA। তা পরে আমার বিয়ে হয় 93-তে। তা অ্যাকচুয়ালি বতিল এলাকা বলতে যেটা বোঝায়, কারণ হচ্ছে আমার বাবা লালবাজারে ছিলেন। তা সেই সময় নকশাল পিরিয়ডের টাইমে আমার জ্যাঠারা আর কি ঢুকতে দেয়নি বাবাকে। তা বাধ্য হয়ে তখন ওখানে ঘর ভাড়া নিয়ে যখন থাকা হয়েছিল, তো সেখান থেকে আমার বাপি আর সরেনি, কারণ দেখেছে যে যখন তারা তো সেই মুহূর্তেটা কিছু করেনি, করেছে পরে, এবং যার জন্যে আমি ওখান থেকেই পড়াশোনা করা, আমার বিয়ে হওয়া, সব কিছুই হওয়া, মানুষও হয়েছি ওখানে। কিন্তু আমি মনে করি যে পরিবেশ সব কিছু নয়, যে পরিবেশ খারাপ হলেই যে আমি খারাপ হয়ে যাব তা নয়। সেখান থেকেই আমি উঠে আসা। আর যার পরে এবং আমার হাতের কাজের ন্যাক বরাবরই ছিল। এমনিতে আমার বইয়ের লাইনে একটা আছে, আমি কলেজ স্ট্রিটে বিভিন্ন জায়গায় এবং ডিস্ট্রিক্ট যত ফেয়ারগুলো হয় সেগুলো সমস্তটাই আমি করি, কমপ্লিট করি। আর এখন এই হাতের কাজটা আমার একটা ন্যাক ছিল, সেই ধরুন সেই প্যাশন থেকে আজকে আমার এটা একটা ইনকামের রাস্তা। আমরা পদাতিককে আমি নিজে গিয়ে আমি জানালাম যে দিদি, আমি যে জায়গাটা আজকে তৈরি করতে পেরেছি, তা সেই জায়গাটা যদি আমার জনগোষ্ঠীর কিছু মেয়েরা তৈরি হতে পারে, সেই জায়গাটা যদি তুমি দেখো। তখন দিদি বলেন যে অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ, এবং আমরা পদাতিকের সাথে সবাইকার সাথে কথা বলে ওরাও খুব খুশি হলো যে দিদি তুমি আমাদেরকে শেখাতে আসছো, এইটাই ভালো লাগবে। আর এছাড়াও আমি অনেক জায়গায় যে মেয়েদেরকে শেখাই, শেখানোর মূল হচ্ছে যে নিজের হাজব্যান্ডকে হয়তো বা নিজের সংসারকে একটু স্বাবলম্বী করে তোলা। সব সময় তো জায়গা হাত পাততে হয় তা নয়। এবার সবাই যে পড়াশোনা করে সেরকমভাবে চাকরি বাকরি করছে তা তো নয়। সেই জায়গায় যদি নিজেরা হাতের কাজ করে কিছু যদি তারা উপার্জন করতে পারে, সেটাই বড় কথা। আজকের কাবেরীর লড়াইয়ের সঙ্গী তার স্বামী। এটা এই উদ্যোগটা এবং এই যে তার মনের ইচ্ছাটা, সে যে আস্তে আস্তে এটাকে তুলতে পেরেছে, গঠন করতে পেরেছে না, এইটা চিন্তা করে। এইভাবেই অতীতের কাবেরী লড়াই করে হয়ে উঠেছেন বর্তমানে উমা কাবেরী। তাই তো আজ উমা সম্মান 2025-এর মাধ্যমে আমরা কাবেরী সরকারকে জানাই কর্নিশ সালাম। আপনি এগিয়ে চলুন, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে। উমা সম্মান 2025, লড়াকু মহিলাদের কর্নিশ।